জান্নাত মুমিনের চিরস্থায়ী ঠিকানা। আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই, কিন্তু আপনারা কি জানেন জান্নাতে নবীদের প্রতিবেশী হওয়া কতটা সৌভাগ্যের ব্যাপার? কল্পনা করুন, জান্নাতে আপনার ঘরটি যদি হয় আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালামের প্রাসাদের ঠিক পাশেই, কেমন হবে সেই অনুভূতি? আজকের গল্পটি এমন এক ব্যক্তির যার ইবাদত দেখে মানুষ মুগ্ধ হতো না, যে তাহাজ্জুদে রাত কাটাতো না, এমনকি সে কোনো বড় আলেমও ছিল না। সে ছিল সামান্য এক কসাই, অথচ তার একটি গোপন আমল তাকে জান্নাতে কালিমুল্লাহ হজরত মুসা আলাইহিস সালামের প্রতিবেশী বানিয়ে দিয়েছিল। কি ছিল সেই আমল? কি এমন জাদু ছিল তার হাতে? এই গল্পটি শোনার পর আপনি আপনার বৃদ্ধ মা বাবার দিকে তাকালে অশ্রু ধরে রাখতে পারবেন না। চলুন ফিরে যাই হাজার বছর আগের সেই অলৌকিক ঘটনায়। বনি ইসরাইলের নবী হজরত মুসা আলাইহিস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তাই তাকে বলা হয় কালিমুল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন। হঠাৎ তার মনে একটি কৌতূহল জাগল। তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আপনি দয়া করে আমাকে জান্নাতে আমার যে প্রতিবেশী হবে তার কথা বলুন। আমি দুনিয়াতে থাকতেই সেই ভাগ্যবান ব্যক্তির সাথে একবার দেখা করতে চাই। মুসা আলাইহিস সালাম হয়তো ভেবেছিলেন তার প্রতিবেশী হবেন নিশ্চয়ই কোনো বড় নবী বা কোনো বিখ্যাত আলেম কিংবা রাত দিন সিজদারত কোনো দরবেশ। কিন্তু আল্লাহর উত্তর শুনে তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বহির মাধ্যমে জানালেন, হে মুসা, অমুক শহরে এক বাজারে যাও, সেখানে এক কসাই আছে যে গোস্ত বিক্রি করে। সেই কসাই হবে জান্নাতে তোমার প্রতিবেশী। মুসা আলাইহিস সালাম বিস্মিত হলেন। একজন কসাই যে সারাদিন রক্ত আর মাংস নিয়ে ঘাটাঘাটি করে, সে হবে একজন উলুল আজম নবীর জান্নাতি প্রতিবেশী? এর পেছনে নিশ্চয়ই কোনো বিশাল রহস্য আছে। মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না। তিনি সেই কসাইকে দেখার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই অচেনা শহরের দিকে রওনা হলেন। শহরে পৌঁছে মুসা আলাইহিস সালাম সেই নির্দিষ্ট বাজারের খোঁজ নিলেন। তিনি দূর থেকে একটি গোস্তের দোকান লক্ষ্য করলেন। দেখলেন একজন সাধারণ যুবক গোস্ত কাটছে, বিক্রি করছে এবং ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলছে। তার মধ্যে বিশেষ কোনো আলামত দেখা যাচ্ছে না। তার কপালে সেজদার কোনো দাগ নেই, হাতে তসবিহ নেই, মুখেও কোনো জিকির শোনা যাচ্ছে না। সে নিতান্তই একজন সাধারণ ব্যবসায়ী। সূর্য যখন ডুবুডুবু, তখন যুবকটি তার দোকান বন্ধ করতে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে বিক্রির জন্য রাখা গোস্তের মধ্য থেকে সবচেয়ে ভালো ও নরম এক টুকরো গোস্ত আলাদা করে রাখল। দোকান বন্ধ করে সে বাড়ির পথ ধরল। মুসা আলাইহিস সালাম তার পিছু নিলেন। তিনি দেখতে চান এই যুবকের গোপন আমলটি কি। যুবক যখন তার বাড়ির দরজায় পৌঁছল, মুসা আলাইহিস সালাম তখন তার সামনে গিয়ে দাঁড়ালেন। নবী পরিচয় গোপন রেখে তিনি বললেন, ভাই, আমি এক দূরদেশী মুসাফির। রাত হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নেই। তুমি কি আজকের রাতটুকু আমাকে তোমার মেহমান হিসেবে আশ্রয় দেবে? যুবকটি মুসা আলাইহিস সালামের নুরানি চেহারা দেখে মুগ্ধ হল এবং বলল, অবশ্যই, মেহমান তো আল্লাহর রহমত, আপনি ভেতরে আসুন। ঘরে ঢুকেই যুবকটি মুসা আলাইহিস সালামকে বসতে দিল, কিন্তু সে নিজে বসল না। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যুবকটি মেহমানের সাথে কথা বলার চেয়ে অন্য একটি কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সে দ্রুত হাতে সেই ভালো গোশতের টুকরোটি রান্না করল, রুটি বানালো। এরপর সে ঘরের ওপরের দিকে তাকালো। সেখানে একটি বড় ঝুড়ি ঝুলানো ছিল। যুবকটি অত্যন্ত সাবধানে ঝুড়িটি নামিয়ে আনল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দেখলেন সেই ঝুড়ির ভেতর এক অতি বৃদ্ধা মহিলা শুয়ে আছে। বার্ধক্যের ভারে তিনি এতটাই দুর্বল যে নড়াচড়া করার শক্তিটুকুও তার নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন একটি ছোট শিশু। যুবকটি পরম মমতায় বৃদ্ধাকে কোলে তুলে নিল, ঠিক যেভাবে মা তার ছোট শিশুকে কোলে নেয়। তারপর নিজের হাতে রান্না করা সেই নরম গোশত আর রুটি চিবিয়ে চিবিয়ে নরম করে বৃদ্ধার মুখে তুলে দিতে লাগল। বৃদ্ধা খেতে পারছিলেন না, মুখ দিয়ে খাবার পড়ে যাচ্ছিল, কিন্তু যুবকটি বিরক্ত হল না। সে বারবার তার মায়ের মুখ মুছে দিচ্ছিল আর আদর করছিল। খাওয়ানো শেষ হলে যুবকটি বৃদ্ধার কাপড় বদলে দিল, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি মাখিয়ে দিল।
তার সেবা করার ধরন দেখে মনে হচ্ছিল এই বৃদ্ধাই তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার জান্নাত, তার সবকিছু। সব কাজ শেষ করে যুবকটি যখন বৃদ্ধাকে আবার ঝুড়িতে শুইয়ে দিচ্ছিল, তখন মুসা আলাইহিসসালাম একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। বৃদ্ধা তার ছেলের কানে কানে বিড়বিড় করে কিছু একটা বললেন। যুবকটি তা শুনে মুচকি হাসল এবং মায়ের কপালে চুমু খেয়ে ঝুড়িটি আবার যথাস্থানে রেখে দিল। এরপর যুবকটি মুসা আলাইহিসসালামের কাছে এলো এবং খাবার পরিবেশন করল। মুসা আলাইহিসসালাম আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, হে যুবক, আমি দীর্ঘক্ষণ ধরে তোমার কর্মকাণ্ড দেখছি। ওই বৃদ্ধা মহিলাটি কে, আর তিনি তোমাকে কানে কানে কি বললেন যা শুনে তুমি হাসলে? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তিনি আমার মা। তিনি এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে নড়াচড়া করতে পারেন না। আমার সামর্থ্য নেই যে একজন চাকর রাখব, তাই আমি কাজ শেষে বাড়ি ফিরে নিজেই মায়ের সব সেবা যত্ন করি। আমার মা যতক্ষণ না খেয়ে ঘুমান ততক্ষণ আমি দানা পানিও মুখে তুলি না। মুসা আলাইহিসসালাম আবার জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি তোমাকে কি বললেন? যুবকটি লজ্জিত হয়ে বলল, ওটা তেমন কিছু না। আমি যখনই মায়ের সেবা করি, মা খুশি হয়ে আল্লাহর কাছে আমার জন্য একটি অসম্ভব দোয়া করেন। মা বলেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে জান্নাতে হজরত মুসা আলাইহিসসালামের প্রতিবেশী বানিয়ে দিও। যুবকটি হেসে বলল, ভাবুন তো মুসাফির ভাই, আমি কোথায় এক নগণ্য কসাই আর কোথায় আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম? মায়ের এই দোয়া কি কখনো কবুল হওয়া সম্ভব? এই কথা শুনে মুসা আলাইহিসসালামের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবেগে কম্পিত কণ্ঠে বললেন, হে যুবক, সুসংবাদ গ্রহণ করো, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি সেই মুসা ইবনে ইমরান। আল্লাহ আমাকেই পাঠিয়েছেন তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তোমার মায়ের সেবার কারণেই তুমি জান্নাতে আমার প্রতিবেশী হয়েছ। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, ভাবা যায় সামান্য একজন কসাই, যার কোনো বড় ইবাদত ছিল না, শুধু বৃদ্ধ মায়ের খেদমত করে সে নবীদের স্তরে পৌঁছে গেল। আর আজ আমরা আমাদের মা বাবাকে বোঝা মনে করি। একটু বয়স হলেই তাদের পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে। মনে রাখবেন, আপনার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকেন, তবে মনে করবেন আপনার ঘরে জান্নাতের দরজা খোলা আছে। তাদের চোখের পানিকে ভয় করুন আর তাদের মুখের হাসিকে জীবনের লক্ষ্য বানিয়ে নিন। কে জানে, হয়তো মায়ের এক ফোঁটা চোখের পানির কারণেই আপনার জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আবার মায়ের একটি হাসির কারণেই আপনি পেয়ে যাবেন জান্নাতুল ফেরদৌস। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দিন, আর যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। আর এমন শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।